জরায়ু বা ইউটেরাসের ক্যান্সার মহিলাদের একটা কমন ক্যান্সার। জরায়ুর ক্যান্সার বা ইউটেরাসের ক্যান্সার। জরায়ু কি? জরায়ু হলো যে জায়গাটা গর্ভধারণ করা হয়, যে জায়গাটাতে বাচ্চা বড় হয় মায়েদের। তো জরায়ুর মুখের ক্যান্সার নিয়ে আমি বলেছি, সেটাকে সার্ভিক্স বলে। আমি এবার জরায়ুর ক্যান্সার বলছি বা ইউটেরাসের ক্যান্সার নিয়ে বলছি। এটাও কিন্তু খুব কমন ক্যান্সার এবং দুর্ভাগ্যজনকভাবে সেটা খুব মিসম্যানেজড হয়। এবং আমি আমার ক্লিনিকে রোজ এইরকম রোগী পাই যার মিসম্যানেজ হয়েছে। কি হয় জানেন? ব্লিডিং হয় মেনোপজের পরে, মূলত পোস্ট মেনোপজাল ব্লিডিং হয়, অনেক সময় বাড়াবাড়ি ব্লিডিং হয় এবং তার হিস্টেরেক্টমি বলে একটা অপারেশন হয়ে যায়। এই হিস্টেরেক্টমি অপারেশনটা খুব কমন। আমি মহিলাদের বলছি, যারা আপনারা নিজেদের বন্ধু বান্ধবদের গ্রুপে একটু বয়স্ক মহিলারা খবর নিয়ে দেখবেন। খবর নিতে হবে না, আপনারা নিজেরাই জানেন, আলাপ আলোচনা হয় যে এর হিস্টেরেক্টমি হলো, ওর হিস্টেরেক্টমি হলো, এর কেটে বাদ দিয়ে দেওয়া হলো ইউটেরাস, ওর কেটে বাদ দিয়ে দেওয়া হলো, ধুমধাম হিস্টেরেক্টমি হয়। দরকার আছে, অনেক ক্ষেত্রেই দরকার আছে। অনেক ক্ষেত্রেই ব্লিডিং বন্ধ করার জন্য, প্রাণ বাঁচানোর জন্য, সিমটোম্যাটিক রিলিফ দেওয়ার জন্য হিস্টেরেক্টমি করতে হয়। সবগুলো ক্যান্সার এরকম নয়, রাদার ম্যাক্সিমামই ক্যান্সার নয় যেগুলো হিস্টেরেক্টমি করা হয়, অল্পই ক্যান্সার হয়। কিন্তু যার ক্যান্সার হয় তার ক্ষেত্রে কিন্তু অপারেশনটা প্ল্যান করে করা উচিত, আনপ্ল্যান সার্জারি করা উচিত নয়। তো এই জন্য আমি বলে রাখছি সিমটমগুলো, আপনাদের যে সিমটমগুলো সম্পর্কে সচেতন হবেন। পোস্ট মেনোপজাল ব্লিডিং মানে মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে ব্লিডিং, এনি ব্লিডিং, যে কোনো ব্লিডিং, এক ফোঁটা ব্লিডিং হলেও সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞর পরামর্শ নিন। অনেক মাসিমা পিসিমারা আমার কাছে আসেন, তারা মনে করেন যে ও মাসিক বন্ধ হয়ে গিয়েছে, আবার একটু ব্লিডিং ও একটু আধটু হয় বাবা, মাঝে মধ্যে ওটা কি এমন পাত্তা দেয়, মাঝে মধ্যে হতেই পারে, 1 বছর পরে আবার একটু হতে পারে না। মেনোপজের পরে যে কোনো ব্লিডিং হলে তার ইনভেস্টিগেশন করান। ক্যান্সারই হবে সেটা আমি বলছি না, ক্যান্সার হয়তো হবে না, অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রেই হবে না, কিন্তু ক্যান্সারের এটা একটা লক্ষণ। এছাড়াও যে কোনো রকমের অনিয়মিত ব্লিডিং হওয়া, মাসিকের মাঝখানে ব্লিডিং হওয়া, যাদের মাসিক বন্ধ হয়নি, বা বেশি ব্লিডিং হওয়া, কিছু কিছু ক্ষেত্রে কোমরে ব্যথা ট্যাথা, কারো কারো ক্ষেত্রে একটু ব্লোটিং বা পেট ভার হয়ে যাওয়ার সিমটমও হয়। কিন্তু এইগুলি মূলত সিমটম অনিয়মিত ব্লিডিং হওয়া, পোস্টমেনোপজাল ব্লিডিং হওয়া। এই ব্লিডিংগুলো হলে তাহলে কি করবেন, কিভাবে বুঝবেন? আমি যে আপনাকে একটা মারাত্মক কথা বলে দিলাম, আমার উপর সব গাইনোকোলজিস্টরা রেগে যাবেন যারা অপারেশন করেন। তারা সঠিক কাজ করেন, বেশিরভাগ ক্ষেত্রেই এটা দরকার আছে। অপারেশন অনেক ক্ষেত্রে লাইফ সেভিং হয়, করতেই হয়। ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে আমার পরামর্শ হলো, এই সিমটমগুলো হলে একটু ইনভেস্টিগেশন করান। আলট্রাসোনোগ্রাফি করাতে পারেন। আলট্রাসোনোগ্রাফিতে এন্ডোমেট্রিয়াল থিকনেস বলা যায়, সেটা মেনোপজের পরে যে ভেতরের লাইনিং যেটা ইউটেরাসে তার থিকনেসটা স্বাভাবিক আছে না ওটা একটু মোটা হয়ে গিয়েছে, সেটা একটা লক্ষণ। সেটা থেকে কিন্তু আমাদের একটু সচেতন হতে হবে যদি মোটা হয়ে গিয়ে থাকে। তারপরে আমি যেটা বলবো, তাছাড়াও সিটি স্ক্যান, এই ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো আছে যাতে আরো একটু বোঝা যায়, এমআরআই, সিটি স্ক্যান। আর একটা যেটা হয় সেটা হলো যে অপারেশনের আগে একটা বায়োপসি করে নেওয়া। বায়োপসি খুব একটা ডিফিকাল্ট নয়, ডায়ালাইটেশন কিউরে ডিএনসি বায়োপসি হয়। ইউটেরাসের ভেতর থেকে সেল নিয়ে পরীক্ষা করে নেওয়া যে আমরা কি নিয়ে ডিল করছি, আমরা কি বিনাইন ডিজিজ নিয়ে ডিল করছি না ক্যান্সার নিয়ে ডিল করছি। অনেক ক্ষেত্রে, যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে এটা বিনাইন ডিজিজ হয়, ক্যান্সার হয় না, কাজেই অনেক ক্ষেত্রে মনে হতে পারে যে দোষ সেটা তো বেরোবে না কিছু, শুধু শুধু এগুলো করে কি লাভ। কিন্তু আমার লক্ষ্যটা হলো এই 100 জনের মধ্যে 2 জন রোগীর যদি বেরোয় তাহলে যেন তার সঠিক চিকিৎসা হয়। তার কারণ কি জানেন? এর চিকিৎসার অপারেশনটা আলাদা, এটাকে বলে র্যাডিক্যাল হিস্টেরেক্টমি। এটা সিম্পল হিস্টেরেক্টমি নয়। ইউটেরাস ক্যান্সারে র্যাডিক্যাল হিস্টেরেক্টমি কি? ইউটেরাস, ওভারি, লিম্ফ নোডগুলো বাদ দিতে হয়, ওমেন্টাম থেকে বায়োপসি নিতে হয়, পেটে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেখে নিতে হয়। এবং ডাক্তারবাবু যিনি অপারেশন করেন তার অপারেশন এবং তার চোখ, তিনি যেটা দেখছেন তার উপর অনেক কিছু নির্ভর করে। তিনি পেটের ভেতরটা ভালো করে দেখে নেন কোথাও কিছু সাসপিশাস আছে কিনা, যেসব জায়গা থেকে বায়োপসি নেওয়া দরকার, স্যাম্পল নেওয়া দরকার, বা যে জায়গাগুলো কাটা দরকার সেই জায়গাগুলো কাটা হয় র্যাডিক্যাল হিস্টেরেক্টমি। তার কারণ
কাটার পরে যেটা বেরোবে স্পেসিমেন, তার উপরে কিন্তু আমাদের স্টেজিং হয়। স্টেজিং তার উপরে কমপ্লিট হয়, তার উপরে আমরা বলতে পারি যে এটা কোন স্টেজ, কোন রিস্ক গ্রুপ। এখন শুধু স্টেজ বা গ্রেড কত বড় তার উপরে হয় না, মলিকুলার মার্কারের উপরেও হয়। অনেকগুলো মলিকুলার মার্কার টেস্ট করতে হয়, করে রিস্ক গ্রুপিং করতে হয়। তার কারণ এরপরে চিকিৎসা তো করতে হবে। কম ইউটেরাস ক্যান্সার হবে, একদম আর্লি স্টেজ ডিটেক্ট হবে, যেটা অপারেশন করলেই হয়ে যাবে, বাকি অবজারভেশনে রাখতে হবে। বাকিদের তো পরবর্তী ট্রিটমেন্ট ডিসাইড করতে হবে। আর্লি হলে পরে শুধু রেডিয়েশন দিলে হয়ে যায়, ব্র্যাকিথেরাপি রেডিয়েশন। ওই ইউটেরাসের মধ্যে একটা জিনিস ভ্যাজাইনার মধ্যে ঢুকিয়ে তার মধ্যে দিয়ে রেডিও অ্যাক্টিভ সোর্স পাঠিয়ে ওই যে জায়গায় অপারেশন হয়েছে সেটাতে দেওয়া হয়। খুব কম সাইড এফেক্টস, ব্যথা বেদনা কিছু হয় না। আর একটু অ্যাডভান্স হয়ে গেলে বাইরে থেকে রেডিয়েশন দিতে হয়, আরও অ্যাডভান্স হলে কেমোথেরাপি দিতে হয়। কিন্তু পুরোটাই ডিপেন্ড করে সঠিক অপারেশনের উপরে এবং তারপরকার স্টেজিং, তারপরের গ্রেডিং এবং তারপরের মলিকুলার মার্কারের উপরে। কাজেই সঠিক অপারেশন হওয়াটা ইউটেরাস ক্যান্সারের জন্য অত্যন্ত জরুরি। এবং অপারেশনের পরে ঠান্ডা মাথায় বসে তার প্যাথোলজিক্যাল স্টেজিং, তার মলিকুলার মার্কার, এগুলি দিয়ে রিস্ক গ্রুপিং করতে হবে। লো রিস্ক, ইন্টারমিডিয়েট, লো ইন্টারমিডিয়েট, হাই ইন্টারমিডিয়েট, হাই রিস্ক, এসব গ্রুপ করতে হবে, রিস্ক গ্রুপিং করতে হবে, করে আমাদের পরবর্তী চিকিৎসা ডিসাইড করতে হবে। সঠিক অপারেশন করলে পরবর্তী অ্যাডজুভেন্ট চিকিৎসা, সঠিক রেডিয়েশন দিলে, দরকারে কেমোথেরাপি সঠিকভাবে দিলে কিন্তু আমরা ইউটেরাসের ক্যান্সার বা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার সম্পূর্ণ সুস্থ করে দিতে পারি। কাজেই যদি কারো সিমটম হয়, বিশেষজ্ঞর পরামর্শ নিন, 2 দিন দাঁড়ান, সঙ্গে সঙ্গে অপারেশন করতে হবে এমন কিছু নয়। 2 দিন দাঁড়ান, ইনভেস্টিগেশন করান, ইমেজিং করান, দরকারে বায়োপসি করান, তারপরে অপারেশন করুন এবং সঠিক অপারেশন করুন যাতে স্টেজিং সঠিক হয়। কেননা বেশিরভাগ যেটা আমি বললাম যে আমি সিম্পল হিস্টেরেক্টমির পরে রোগী পাই, তাদের কিন্তু আমার আবার অপারেশন করতে পাঠাতে হয় গাইনি অনকোলজিস্টের কাছে, ক্যান্সার সার্জনের কাছে, যারা আবার অপারেশন করেন। রোগীর 2বার অপারেশন হয়ে যায়, তারপরে তার পরবর্তী চিকিৎসা হয়। এক্ষেত্রে কিছুটা টাইমও নষ্ট হয়, প্রথম অপারেশন দ্বিতীয় অপারেশনের মাঝখানে সেরে ওঠার টাইম দিতে হয়, ডিসিশন মেকিংয়ের টাইম নষ্ট হয়। ওই আজকেও আমি একজন রোগীকে পাঠালাম যে না, আপনার কমপ্লিশন অপারেশনটা করতেই হবে, পুরো অপারেশনটা করে আমার কাছে আসুন, তারপর আমি ফার্দার ট্রিটমেন্ট ডিসাইড করছি। কাজেই এইটা খুব গুরুত্বপূর্ণ। ইউটেরাস ক্যান্সার সেরে যায়, রেজাল্ট খুব ভালো। প্রায় সব মানুষকেই আমরা ইউটেরাস ক্যান্সার সুস্থ করে দিতে পারি, বেশিরভাগকেই, যদি সঠিক চিকিৎসা করি। কিন্তু এই জিনিসগুলোতে একটু খেয়াল রাখবেন। আলট্রাসোনোগ্রাফি করেও খানিকটা বোঝা যায়, আলট্রাসোনোগ্রাফি করেও এন্ডোমেট্রিয়াল থিকনেসটা দিয়ে পোস্ট মেনোপজাল, মেনোপজের পরে বোঝা যায়, সাসপিশন হয়। বায়োপসি একটা করান, তারপরে অপারেশন করান। সঠিক পরামর্শ ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তারবাবুর কাছ থেকে নিন এবং পরবর্তী চিকিৎসাটা সঠিকভাবে করে এই ক্যান্সারটা থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুন। অপারেশনের পরে কি ট্রিটমেন্টের দরকার হতে পারে? আমি যেটা বললাম যে রিস্ক ক্যাটাগরি আমরা করি মলিকুলার মার্কারের উপরে। অপারেশনের পরে এই জন্য না রোগী বা রোগীর আত্মীয় পরিজন অনেক সময় একটু বিরক্ত হয়ে যান যে একগাদা টেস্ট করতে হচ্ছে, কিন্তু এই টেস্টগুলো জরুরি। মানে যে অপারেশন করে স্পেসিমেনটা বেরোলো সেটার প্যাথোলজিক্যাল স্টেজিং, সেটা স্টেজ 1 না 2 না 3 কী হয়েছে, এবং তার গ্রেডিং, লো গ্রেড, ইন্টারমিডিয়েট গ্রেড, লো মডারেটলি ডিফারেন্সিয়েটেড, হাই গ্রেড, বা ওটা কী ধরনের ক্যান্সার, ওটা এন্ডোমেট্রিয়েড ক্যান্সার না সিরাস ক্যান্সার, এবং মলিকুলার মার্কার। 3টে মলিকুলার মার্কার খুব গুরুত্বপূর্ণ, P53, পোল, MMR। এবার এইগুলি আমরা করাই এবং তা করতে পাঠাই সব রোগীকে যে এটা একটু করে দেখুন। তার কারণ কি জানেন? স্টেজ 2 ক্যান্সার এখন রিস্ক ক্যাটাগরিটা মলিকুলার মার্কারের উপর বেসে হয়। আগে স্টেজ 2 ক্যান্সার হলে কি হতো? আগে অপারেশনের পরে আমরা রেডিয়েশন দিতাম, কেমোথেরাপি দিতাম। এখন কিন্তু যদি ধরুন সেটা পোল মিউটেটেড হয়, পোল বলে মার্কারটা পজিটিভ আসে, তাহলে সেটা লো রিস্কে চলে যাবে এবং তার কিছুই দরকার হবে না, শুধু হয়তো ভ্যাজিনাল ব্র্যাকিথেরাপি দরকার হতে পারে, একটা সিম্পল ট্রিটমেন্ট, তার কিমো রেডিয়েশন অ্যাভয়েড করতে পারি। আবার ধরুন P53 অ্যাবনর্মালিটি, P53 বলে একটা মার্কার হয়, সেটা ধরুন খুব আর্লি স্টেজ আছে,
কিন্তু P53 অ্যাবনর্মাল, সেটা কিন্তু হাই রিস্কে চলে যাবে। খুব আর্লি ডিটেক্ট হলেও সেটা তার কিন্তু কেমোথেরাপি, রেডিওথেরাপি সব চিকিৎসাই লাগবে। কাজেই মলিকুলার মার্কারটা খুব গুরুত্বপূর্ণ। সঠিক র্যাডিক্যাল হিস্টেরেক্টমি করে মলিকুলার মার্কার টেস্ট করে রিস্ক ক্যাটাগরাইজেশন করতে হবে। আপনাকে ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তারবাবুর কাছে গিয়ে রিস্ক ক্যাটাগরাইজেশন করে ট্রিটমেন্ট ডিসিশন নিতে হবে। এন্ডোমেট্রিয়াম ক্যান্সার এমন একটা ক্যান্সার যেটা কিন্তু অপারেশনের পরে পরবর্তী ট্রিটমেন্টের ডিসিশনটা প্যাথোলজির ওপর বেস করে নিতে হয়। এটা আমরা সাধারণত অপারেশনের আগে ওইভাবে নিতে পারি না, কেননা অপারেশনটাই একটা স্টেজিং ওয়ার্কআপ, মানে খুব গুরুত্বপূর্ণ। কাজে ভালো অপারেশন এবং পরবর্তী ভালো চিকিৎসাটা যেটা দরকার, সেই চিকিৎসাটা যদি আমরা দিতে পারি তাহলে কিন্তু আমরা সব এন্ডোমেট্রিয়াম ক্যান্সার রোগী বা জরায়ুর ক্যান্সার রোগীকে সুস্থ করে দিতে পারবো। মেয়েদের ক্যান্সারে ইউটেরাস ক্যান্সার একটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে বয়স্ক মহিলাদের ক্ষেত্রে একটু সচেতনতা কিন্তু বহু প্রাণ বাঁচিয়ে দিতে পারে।